সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা পেশ করবেন মুফতি মাহবুবুর রহমান আদিফ হাফিজাহুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তালিমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ভালো কাজের সুযোগ দেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। তো আমরা তালিমের মতো এমন গুরুত্বপূর্ণ মজলিসে বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় মেহেরবানি এবং দয়া। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, নারীর মর্যাদা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল? ইসলামের পূর্ব দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগ, যা বিশেষভাবে আরববাসী এবং সাধারণভাবে পুরো জগৎবাসী যাপন করছিল। কারণ সেটা ছিল রাসূলদের বিরতি ও পূর্বের হেদায়েত শূন্যতার যুগ। হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিলেন এবং আরব ও অনারব সবার উপর তিনি গোসা করলেন, তবে অবশিষ্ট কতক আহলে কিতাব ব্যতীত। এ সময় নারীরা বেশিরভাগ ক্ষেত্রে ও সাধারণভাবে খুব কঠিন অবস্থার সম্মুখীন ছিল, বিশেষভাবে আরব সমাজে। আরবরা কন্যা সন্তানের জন্মকে অপছন্দ করত। তাদের কেউ মেয়েকে জ্যান্ত দাফন করে ফেলত, যেন মাটির নিচে তার মৃত্যু হয়ে যায়। আবার কেউ অসম্মান ও লাঞ্ছনার জীবন যাপনে মেয়েকে বাধ্য করত। অথচ আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেওয়া হয়েছে সে দুঃখে সে কোল থেকে আত্মগোপন করে। অপমান সত্ত্বেও কি একে রেখে দেবে কিনা, নাকি মেরে ফেলবে, মাটিতে পুঁতে ফেলবে, এরকম তাদের মন মানসিকতা ছিল। তো ইসলামের পূর্ব নারীদের অবস্থানটা এমন ছিল। ইসলাম ধর্ম হলো ওই ধর্ম যা নারীদেরকে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে দিয়েছে। ইসলামের ইতিহাসের দিকে তাকালে এই কথা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ইসলামের পূর্বে বিশ্বে নারীদের অধিকার পদদলিত করা হয়েছিল। সে সময় নারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হতো। উদাহরণ হিসেবে ফ্রান্সে ওই সময় নারীদের সম্পর্কে এই ধারণা বদ্ধমূল ছিল যে তাদের ভিতরে অর্ধেক আত্মা থাকে। পূর্ণাঙ্গ মানুষের আত্মা তাদের ভেতরে নেই, কারণ তারা সমাজের সব মন্দ ও অনিষ্টের মূল হোতা। চীনে নারীদের সম্পর্কে যে খারাপ ধারণা করত সেটা হচ্ছে নারীদের ভেতরে নাকি শয়তানের আত্মা থাকে, এজন্য নারীরাই সব সমাজ ব্যবস্থায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে থাকে। জাপানে নারীদের ব্যাপারে তাদের বিশ্বাস ছিল যে খ্রিস্টান ধর্মকে ছেয়ে নিয়েছিল বৈরাগ্যবাদ। তাদের অর্থাৎ পাদ্রীরা, আলেমরা বলতো দাম্পত্য জীবন গড়ে তোলা আল্লাহর মারেফাতের পথে প্রধান বাধা।
তাদের শিক্ষা ছিল পুরুষেরা বৈরাগী হয়ে থাকবে আর নারীরা সারা জীবন কুমারী থাকবে, বিয়েহীন জীবন কাটালেই আল্লাহর মারিফত পেয়ে যাবে। বৈবাহিক জীবনকে তারা এই পথে বাধা মনে করত। জাপানের এরকম তাদের বিশ্বাস ছিল। হিন্দু ধর্মে নারীদের প্রতি অমানবিক আচরণ করা হতো। হিন্দু ধর্মে কোনো যুবতী নারীর স্বামী মারা গেলে ওই স্ত্রীকে অশুভ মনে করা হতো। এমনকি স্বামীর লাশের সঙ্গে তাকেও পুড়ে মারা হতো। এটাকে বলা হতো সতীদাহ। কোন নারী এই সতীদাহে সম্মত না হলে সমাজে ইজ্জত সম্মানের সঙ্গে বাঁচার কোনো অধিকার থাকতো না। এরকম কঠিন ছিল। আরবের নারীরা যখন নাকি ইসলাম আসার আগে নারীদের অধিকার হরণ করা অবস্থায় এই ছিল যে কারো ঘরে মেয়ে শিশু জন্ম নেওয়াটাকে তারা সহ্য করতো না। এজন্য নিষ্পাপ শিশুদেরকে তারা জ্যান্ত কবর দিত। নারীদের অধিকার হরণ করা অবস্থায় পরিস্থিতি করত। কেউ মারা গেলে যেমন নিয়মতান্ত্রিকভাবে তার ছেড়ে যাওয়া সম্পত্তি ছেলেদের হস্তগত হয়, তেমনি তার রেখে যাওয়া স্ত্রী ও সম্পদ হিসেবে ছেলেদের মাঝে ভাগ হতো। অন্যভাবে বলা যায় যে বাবার ইন্তেকালের পর ছেলেরা তাদের বাবার যত স্ত্রী আছে অর্থাৎ অন্যান্য মাদেরকে বউ বানিয়ে নিত। তেমন নোংরা একটা অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কঠিন মুহূর্তে আরবে প্রেরণ করলেন। এটা ওই সমাজের অবস্থার কথা বলা হচ্ছে যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই কথা পরিষ্কার করলেন যে হে লোক সকল, তোমাদের কারো মেয়ে সন্তান থাকলে এটা তোমাদের জন্য অপমান নয়, এটা সম্মানের। নারী বোন হলে তোমাদের ইজ্জতের প্রতীক, স্ত্রী হলে তোমাদের জীবন সঙ্গিনী, আর যদি মা হন তবে তার পায়ের তলে তোমাদের জান্নাত। এটাও বললেন যে যার দুটি মেয়ে থাকবে আর সে মেয়ে দুটিকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিয়ে নিজ দায়িত্ব পালন করবে, সে জান্নাতে আমার এত কাছে থাকবে যেমন হাতের দুটি আঙ্গুল পরস্পর খুব কাছাকাছি থাকে। মেয়ে জন্ম নেওয়া যেন জান্নাতের দুয়ার খুলে যাওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যিনি সৎকর্ম করবে পুরুষ হোক বা নারী আর তিনি ঈমানদার, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। ইসলাম বিদ্বেষীরা আজকের যুগের আধুনিক শিক্ষিত ইসলাম বিদ্বেষী চক্র জোরে সোরে এই প্রোপাগান্ডা চালাচ্ছে যে ইসলাম নারীদের স্বাধীনতা হরণ করেছে। এই টোপ দিয়ে নারীদেরকে উস্কে দেওয়ার জন্য তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ এটা ডাহা মিথ্যা কথা। ইসলাম নারীদের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করেছে। ইসলাম বিদ্বেষীদের হাক ডাকে আমাদের সমাজের কিছু কিছু নারীও বিভ্রান্তির শিকার হচ্ছেন। তারা ধারণা করেন যে ইসলাম হয়তো বাস্তবেই নারী স্বাধীনতা হরণ করেছে। দেখুন, সর্বপ্রথম বিষয় হচ্ছে ইসলামে নারীদেরকে পর্দার কথা বলা হয়েছে। অন্য কোনো ধর্মে নারীদের জন্য পর্দার নির্দেশ নেই। যেখানকার অবস্থা হচ্ছে নারী পুরুষ অবাধে চলাচল করছে, ফলে সেসব সমাজে শান্তির কোনো বালাই নেই। আর আমাদের সমাজে পর্দার প্রচলন থাকায় এর সুফল পুরুষরা যেমন ভোগ করছেন তেমনি ভোগ করছেন নারীরাও। পর্দা প্রথার প্রচলনের কারণেই আমাদের সমাজে দাম্পত্য জীবন হয় সুখ ও শান্তির, আনন্দ ও উচ্ছ্বাসের। সুইডেনে পর্দাহীনতার দুইটা বড় ক্ষতি হলো, ইউরোপের একটি দেশ হচ্ছে সুইডেন। ব্রিটেনের খুব কাছের রাষ্ট্রটি এতটাই উন্নত যে আমাদের দেশে হয় প্রতি বছর দেশে এত পরিমাণে চুরি হয়, দেশ সবসময় ঋণের মধ্যে থাকে। আর সেই দেশ হচ্ছে উন্নত দেশ। আমরা চিন্তা করি যে পয়সা কোথা থেকে আসবে, আর তারা চিন্তা করে পয়সা কোথায় খরচ করবে। রাষ্ট্রটি এতটাই ধনী যে রাষ্ট্রের সব লোক যদি একেবারেই কাজকাম ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকে আর খায় দায়, তবুও লাগাতার 6 বছর পর্যন্ত তাদের চলতে কোনো সমস্যা হবে না।
সেই দেশের কোনো নাগরিক যদি কাজ না পায় আর সরকারকে বিষয়টি জানায়, তবে ঘরে বসেই সে প্রতি মাসে 20,000 টাকা ভাতা পায়। সরকারি তাদের আবাসনের ব্যবস্থা করে, প্রতিটি নাগরিকের চিকিৎসার সব খরচ বহন করে, সে দেশের সরকার এগুলো করে। তো মৃত্যু পর্যন্ত তার যত রোগ হোক, যত টাকাই লাগুক, সব কিছুর ব্যবস্থা করা হবে সরকারিভাবে। তাদের রুটি রুজির সমস্যার সমাধান তো হয়ে গেল, বাকি থাকলো জৈবিক চাহিদা নিবারণ। আর সে দেশে প্রবৃত্তির চাহিদা এমনভাবে পূরণ করা হয় যে দেশটির অবাধ যৌনাচারের দেশ হিসেবে অভিহিত করা হয়। সেখানে নারী পুরুষ পশুর মতো যেখানে সেখানে যখন ইচ্ছা মিশতে পারে। এভাবে ভাববার বিষয় হলো এখানে যে দেশে রুটি রুজির কোনো সমস্যা নেই, সেখানে জৈবিক চাহিদা পূরণের উন্মুক্ত সুযোগ রয়েছে, সেখানে তো কোনো চিন্তা ভাবনা থাকার কথা। কিন্তু সুইডেনের ক্ষেত্রে দুটি বিষয় খুব আশ্চর্যের। প্রথমত, সেখানে তালাকের হার 70%, অর্থাৎ 100-র মধ্যে 70টি বিয়ে ভেঙে দেয়। দ্বিতীয়ত, সেখানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। সুইডেনের মতো আত্মহত্যার পরিমাণ বিশ্বের আর কোথাও নাই। আয় রোজগারের ব্যাপারে সেখানে কোনো কিছুই ভাবতে হয় না। সেখানে আত্মহত্যার কারণ কি? আসল কারণ হলো মনের শান্তি। মনের শান্তি সেখানে অনুপস্থিত। দাম্পত্য জীবনে বিচ্ছেদ সৃষ্টি হয় নির্লজ্জতার কারণে। মনের কোনো অশান্তি তারা পায় না। পুরুষরা যেমন ভালো সঙ্গিনীর খোঁজে থাকে, তেমনি নারীরাও ভালো থেকে ভালো পুরুষ সঙ্গীর খুঁজতে থাকে। এতে যখন অপ্রাপ্তি ও হতাশা এসে ভর করে, তখনই বেছে নেয় আত্মহত্যার পথ। যে সমাজে 70%-ও বেশি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে, সেই সমাজকে কে সন্তুষ্ট সেই সমাজে থাকবে? তাই সুইডেনবাসী পার্থিব সম্পদের প্রাচুর্যে বাস করেও আজ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। শরীয়ত যে পর্দা প্রথার কথা বলেছে, এর সুফল নিয়েও আলোচনা হওয়া দরকার। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ নই। জীবন ধারণের ক্ষেত্রে নানা সমস্যায় আমরা জর্জরিত। তবুও দেখুন, আমাদের সমাজে 0.7% লোকও বিয়ে বিচ্ছেদের শিকার নয়। সুখ সমৃদ্ধময় এই দাম্পত্য জীবন আমরা কি করে কাটাচ্ছি? কারণ হলো ইসলামে এর জন্য যে নীতিমালা ও বিধিবিধান প্রণয়ন করেছে, এর কিছু না কিছু আমাদের সমাজে কার্যকর আছে। এর প্রভাবেই মূলত আমাদের সমাজটি সে সমাজ থেকে অনেকটা ভিন্ন ও সুখময়। আমেরিকার মেল ফ্যাক্টরিতে পুরুষের পাশাপাশি নারীরাও বোঝা বহন করে। ফ্যাক্টরির ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো যে নারীদের সঙ্গে এই অন্যায় আচরণ কেন করছেন, তাদের দিয়ে কেন বোঝা উঠাচ্ছেন? তখন তিনি বললেন, তারা যদি কাজ না করে তবে খাবে কোথা থেকে? এখন একটু ভাবুন, তাদের কি পরিমাণ স্বাধীনতা অর্জিত হয়েছে। তারা যে বলে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতার জন্য এত গুলি আওড়ায়। পুরুষের সঙ্গে মিশে কারখানায় কাজ করাই কি নারী স্বাধীনতা? পাকিস্তানের করাচি থেকে পেশোয়ার পর্যন্ত মালামাল পরিবহনের বড় বড় ট্রলি চলাচল করে। আমেরিকায় এইসব ট্রলি চালায় নারীরা। ট্রলির চালকেরা যেমনি চলতে চলতে যেখানে রাত হয়ে যায় সেখানেই থেমে কোনো রকম রাত কাটিয়ে দেন, তেমনি আমেরিকার ট্রাক চালিকারাও, নারীরাও রাত্রে সেখানে রাস্তায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে থাকে। তাদের ইজ্জত আবরুর কোনো নিশ্চয়তা নেই। তো ইসলাম নারীদের প্রতি কত করুণা, কত কিছু করেছে। তার নজির হচ্ছে, ইসলাম নারীদেরকে কামাই রুজির কোনো দায়িত্ব দেয়নি। নারী যদি মেয়ে হয়, মেয়ে হলে বাবার উপর দায়িত্ব মেয়ের ভরণ পোষণের ব্যবস্থা করা। বোন হলে ভাইয়ের উপর দায়িত্ব বোনের যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা করা। নারী যখন কারো স্ত্রী, তখন তার স্বামীর দায়িত্ব হলো যাবতীয় খরচপাতি যোগান দেওয়া। মা হলে সন্তানের দায়িত্ব মায়ের ভরণ পোষণ ও যাবতীয় ব্যয়ভার বহন করা। যদি নারীর কেউই না থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের জিম্মায় চলে যাবে তার যাবতীয় খরচ। এক কথায়, ইসলাম নারীর উপর কামাই রুজির কোনো দায়িত্ব অর্পণ করেনি। তারা নিজেদের ভরণ পোষণের ব্যাপারে কোনো কিছু ভাববে না, বরং তার নিকট আত্মীয় পুরুষদের উপর দায়িত্ব হলো ওই নারীর ব্যয়ভার বহন করা। নারীরা ঘরের রানী হয়ে থাকবে।
ঘরে থেকে সন্তানের লালন পালন করবে, স্বামীর সংসারের দেখাশোনা করবে, এগুলোই তার কাজ। এখন বলুন, কোন সমাজ ও সভ্যতা নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে? আমেরিকার ওই সমান অধিকার আর মর্যাদার নামে যেইভাবে পুরুষদের মতো তাদের উপর যে পরিশ্রম চাপিয়ে দেওয়া হচ্ছে, আর ইসলাম নারীদেরকে কোনো কামাই রুজির কোনো পেশার কোনো চাপ, এই ধরনের কোনো দায়িত্বই দেন নাই, সব দিয়েছেন পুরুষদেরকে। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তখন দেখবেন ইসলাম নারীদের সঙ্গে সব ক্ষেত্রে নম্র আচরণ করেছেন। এটা কেন? কারণ হলো পুরুষকে আল্লাহ তাআলা বিপুল শক্তি ও সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন, আর পুরুষের তুলনায় নারী অনেকটা দুর্বল। এজন্য নারীর প্রতি মায়া করে আল্লাহ তাআলা পুরুষের উপর যাবতীয় কঠোর দায়িত্বগুলো চাপিয়েছেন, আর নারীদেরকে দিয়ে অপেক্ষাকৃত কম কষ্টের এবং সহনীয় পর্যায়ের কিছু দায় দায়িত্ব দিয়েছেন, আর তা পালনের জন্য প্রকৃতিগতভাবেই তাদের উপযুক্ত করে সৃষ্টি করা হয়েছে। নারীদের প্রতি আল্লাহ তাআলার এত করুণা সত্ত্বেও আজ প্রচারণা চালানো হচ্ছে যে ইসলাম নারীদের উপর অযাচিত হস্তক্ষেপ করেছে। আল্লাহ তাআলার বান্দিরা একটু ভাবুন, সাক্ষীর ব্যাপারে আমরা জানি যে যত সাক্ষী ব্যাপার আছে ফিকহের কিতাবের মধ্যে যে সমস্ত বিষয়ে সাক্ষী দিতে হয়, বিবাহের মধ্যে সাক্ষী থাকতে হয়, তারপরে বিচার আচারের মধ্যে সাক্ষী থাকতে হয়। তো নারীদের সাক্ষ্যটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ একজন পুরুষ একাই একজন স্বয়ংসম্পূর্ণ সাক্ষী, আর যদি নারী হয় তাহলে দুইজন নারীর সাক্ষ্য দিতে হবে। অর্থাৎ সাক্ষীর ক্ষেত্রে পুরুষের মোকাবেলায় দুইজন নারী। তো এখন নারীরা ভাবতে পারে যে দেখছো, ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ সাক্ষ্য দেওয়ার অধিকার দেয় নাই, আমাদের দুইজনকে মিলে একজন পুরুষের সমান সাক্ষী দেওয়ার অধিকার দিয়েছে। তো এইটা যারা বোঝে না তারা মনে করে যে তাদের উপর হয়তো এই অবিচার করা হয়েছে, কিন্তু যারা আপনারা এখনই বুঝতে পারবেন যে আপনাদেরকে সাক্ষী দেওয়ার বিষয়টা অর্ধেক করা হয়েছে কেন। যে যে আমাদের দেশে যত মারামারি হয়, আপনি দেখবেন যে কারো চোখের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়, কিন্তু সে হত্যার সাক্ষী হতে রাজি না। তার চোখের সামনে মারামারি ঘটছে, সে সাক্ষী দিতে রাজি না, এটাকে সে ভয় পাচ্ছে। এটা কেন? এটা আদালতের কোনো মার প্যাচ। আমরা তো এমনিতেই দেখি যে আদালত পর্যন্ত সাক্ষীকে হত্যা করা হয়, সাক্ষী নিয়ে যাচ্ছে আদালতে সাক্ষী দেওয়ার জন্য, রাস্তায় তারা খুন করে ফেলে যাতে সঠিক সাক্ষী দিতে না পারে। যারা সাক্ষী হয় তাদের জানমাল, ইজ্জত, আবরু হুমকির সম্মুখীন হয়ে থাকে। মোট কথা, সাক্ষ্য দেওয়া একটা বোঝা। এজন্য অনেক সময় লোকেরা দেখেও না দেখার ভান করে, চাক্ষুষ ঘটনা দেখেও এড়িয়ে যায়। এজন্য শরীয়তে পুরুষের ক্ষেত্রে নির্ধারণ করেছে যে তারা পূর্ণ সাক্ষী হতে পারবে, কারণ বোঝা বহন করার মতো সামর্থ্য ও শক্তি তার আছে। আর নারীদের ক্ষেত্রে নির্ধারণ করেছেন যে তারা পুরুষের অর্ধেক সাক্ষীর অধিকারী হবে, অর্থাৎ দুইজন নারী মিলে একজন পুরুষের বোঝা বহন করতে সক্ষম হবে। এর কারণে তাদের উপর কোনো বিপদ আপদ এলে দুজনে এবং তাদের স্বামীদের সহায়তায় তা মোকাবেলা করতে সক্ষম হবে। এর দ্বারা তো নারীদের প্রতি কোমলতা প্রদর্শন করা হয়েছে। নারীদেরকে যদি পূর্ণ সাক্ষীর অধিকার দেওয়া হতো তখন তো প্রশ্ন করার সুযোগ থাকতো, এই অধিকার দিয়ে তাদের ইজ্জত, আবরু ও জানমালকে হুমকির সম্মুখীন করা হয়েছে। এজন্য শরীয়ত তাদের প্রতি নজর দিয়ে অর্ধেক সাক্ষীর অধিকারী বানিয়ে তাদের প্রতি পরোক্ষভাবে অনুগ্রহ করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক নারী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পুরুষরা তো ভালো কাজের দিক থেকে আমাদের চেয়ে অনেক অগ্রগামী হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তা কিভাবে? সেই নারী বললেন, পুরুষরা আপনার সঙ্গে জিহাদে শরীক হয়, সারা রাত জেগে থেকে পাহারাদারি করে, সম্মুখ সরে জিহাদ করতে করতে তারা শাহাদাতের পেয়ালা পর্যন্ত পান করে, আর আমরা বাড়িতে থেকে তাদের সংসার দেখাশোনা করি, তাদের সন্তানদের লালন পালন করি, নিজেদের। আমরা তো পুরুষদের মতো জিহাদেও শরীক হতে পারি না, শহীদও হতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জামাতের সাথে নামাজও পড়তে পারি না, তাছাড়া মসজিদে গিয়ে
জামাতে আপনার পিছনে নামাজ পড়লে যত সওয়াব, আমরা তো সেইগুলো থেকেও বঞ্চিত। এই নারীর প্রশ্ন শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই সুন্দর প্রশ্ন করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর প্রশ্নের উত্তরে বললেন, যেই নারী তার ঘরে নিজের সন্তানের কারণে রাত জেগে রইল, সে ওই মুজাহিদের সমপরিমাণ সওয়াব পাবে যিনি সারা রাত জেগে শত্রুর মোকাবেলায় পাহারাদারি করে। ঘরের নরম বিছানায় শোয়া অবস্থায় আল্লাহ তাআলা নারীদেরকে জিহাদের সওয়াব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই নারী ঘরে নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তাকে ওই পুরুষের সমপরিমাণ সওয়াব দান করবেন যিনি মসজিদে গিয়ে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করে। এতে প্রমাণ হলো নারীদের সঙ্গে আল্লাহ তাআলা খুব কোমল আচরণ করেছেন। শরীয়তের ভাষ্য হলো, যে ঘরে মেয়ে শিশু জন্ম নিল সেই ঘরে যেন রহমতের দরজা খুলে গেল। যদি দুটি মেয়ে জন্ম নেয় তবে তা বাবার জন্য আরো বড় রহমত। ওই বাবা জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতই কাছে থাকবে যেমন হাতের দুটি আঙ্গুল পরস্পর কাছাকাছি থাকে। এটা হাদিসের ভাষ্য। হাদিসের ভাষ্য হচ্ছে, দুনিয়াতে যেই নারী কুমারী অবস্থায় মারা যায়, এখনো বিয়ে হয়নি, কিয়ামতের দিন ওই কুমারী নারীকে শহীদদের সঙ্গে কবর থেকে উঠানো হবে। শহীদদের কাতারে সে গণ্য হবে। তাদের জন্য এই মর্যাদা কেন? কারণ হলো, দুনিয়াতে সে কুমারী ছিল, জীবনে বিয়ে শাদীর স্বাদ অর্জন করতে পারেনি, মা বাবার ঘরে থেকেও নিজের ইজ্জত আবরু হেফাজত করেছে, দাম্পত্য জীবনের অনাবিল সুখ তার জীবনে আসেনি, সেজন্য সে দুনিয়াতে বঞ্চিত হয়েছে। এজন্য আখেরাতে আল্লাহ তাআলা তার প্রাপ্তি নিশ্চিত করেছেন। আখেরাতে সে শহীদ হিসেবে চিরসুখের জান্নাতি লাভে ধন্য হবে। দুনিয়াতে তাকে কেউ শহীদ বলবে না, কিন্তু আখেরাতে সে আল্লাহর কাছে শহীদ বলে গণ্য হবে। দেখুন আল্লাহ তাআলা নারীদের সঙ্গে কত কোমল ও দয়ার আচরণ করেছেন। বিবাহিত নারীদের সওয়াব কত বৃদ্ধি হয়ে যায়। নারী যখন বিয়ে করে, স্বামীর সংসারে গিয়ে স্বামীর বাধ্য হয়ে আল্লাহর ইবাদত যথাযথভাবে করে, ফুকাহে কেরাম লিখেছেন, কুমারী নারী এক নামাজ পড়লে যেখানে একই সওয়াব ছিল, ওই নামাজই যখন বিবাহিত অবস্থায় পড়বে তখন তার জন্য 21 গুণ নামাজের সওয়াব পাবে। কারণ এখন তার উপর দুটি দায়িত্ব অর্পিত হয়েছে। প্রথমত স্বামীর সেবা, দ্বিতীয়ত আল্লাহর ইবাদত। কোনো নারী যখন স্বামীর সেবা করার পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত করে, তখন তার সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। 1 রাকাত নামাজ পড়েই সওয়াব পাবে 21 রাকাত নামাজের। এইভাবে আল্লাহ তাআলা নারীদের সঙ্গে খুবই নরম ও দয়ার আচরণ করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা নারীদের আরো কত মর্যাদা দিয়েছেন। নারী যখন তার স্বামীর সঙ্গে সুন্দর দাম্পত্য জীবন গড়ে তোলে এবং এক সময় গর্ভবতী হয়, হাদিসের ভাষ্য হলো, যখন কোনো নারী গর্ভধারণ করে তখন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ গর্ভবতী হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত সে অসুস্থ অবস্থায় কাটায়। সন্তান প্রসব হওয়া পর্যন্ত পুরো সময়টাই সে অসহনীয় যন্ত্রণার মধ্যে থাকে। এজন্য আল্লাহ তাআলা তাদের উপর মেহেরবানি করেছেন, যখনই সন্তান জন্ম নেওয়ার বোঝা তাদের উপর অর্পিত হয় তখনই তাদের পিছনে যাবতীয় গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। গর্ভবতী নারী যদি সন্তান পেটে নিয়ে সংসারের যাবতীয় কাজ সম্পাদন করে আর এই কারণে তার মুখ থেকে কষ্টের শব্দ উহ আহ বেরিয়ে আসে, হাদিসে এসেছে তার মুখ দিয়ে উহ আহ শব্দ বেরিয়ে এলেও আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলতে থাকেন, আমার এই বান্দি বিশাল বোঝা উঠানোর কারণে সে ক্লান্ত পরিশ্রান্ত, কষ্টের কারণে তার মুখ থেকে উহ আহ শব্দ বেরিয়ে আসছে, আমি এর পরিবর্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সওয়াব তার কর্মফলে তার আমলনামায় দিয়ে দিলাম। মুখে সে উহ আহ উচ্চারণ করলেও তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা তাসবিহ জপার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে নেকি,
সেই জিকিরের সওয়াব দান করবেন। সন্তান প্রসব হওয়ার সময় ঘনিয়ে এলে প্রচন্ড ব্যথা অনুভব হয়, সে ব্যথা বারবার ওঠে আর পরে। হাদিসে এসেছে প্রতিবার ব্যথা অনুভূত হওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি আরবি গোলাম মুক্ত করার সওয়াব দিবেন। অন্য হাদিসে এসেছে যে একটি গোলাম মুক্ত করলো সে জাহান্নামের আগুন থেকে চিরতরে বেঁচে গেল। দেখুন আল্লাহ তাআলা নারীদের মর্যাদা কত বাড়িয়েছেন। সন্তান প্রসবকালে প্রতিবার ব্যথার জন্য তাদের জন্য গোলাম আজাদ করার সমান সওয়াব দান করেছেন। সন্তান প্রসব করার সময় যদি কোনো নারী মারা যায় তবে হাদিসে এসেছে ওই নারী শহীদের মর্যাদা লাভ করবে। কিয়ামতের দিন তাকে শহীদ হিসেবে কবর থেকে উঠানো হবে। নারী যখন সফলভাবে সন্তান প্রসব করে তখন হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করেন, যিনি এসে ওই নারীকে সম্বোধন করে বলতে থাকেন, হে মা, এখন তুমি মুক্ত, তোমাকে যাবতীয় গুনাহ থেকে পবিত্র করে দেওয়া হলো, যেমন তুমি পবিত্র ছিলে ওই দিন যেই দিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলে। দেখুন সন্তান প্রসবের কষ্ট সহ্য করার কারণে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা কত উঁচু করেছেন। তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন যেমন তিনি গুনাহসমূহ থেকে নিষ্পাপ ছিলেন নিজের জন্মের দিন। আল্লাহু আকবার। সন্তান প্রসবের পরও আল্লাহ তাআলা নারীদের পদে পদে সওয়াব দিবেন। হাদিসের ভাষ্যমতে যে শিশুর মুখ থেকে প্রথমে আল্লাহ শব্দ বের হয় ওই শিশুর মা বাবাকে আল্লাহ তাআলা তার মা বাবার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা তো একদম সহজ। যে শিশু যখন কথা বলা শিখবে তখন প্রথম তাকে আল্লাহ তাআলার নাম শিক্ষা দেওয়া। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকালের নারীরা তাদের সন্তানদেরকে শিশুদেরকে সর্বপ্রথম শেখায় আব্বু, আম্মু, পাপা, মামা। এর চেয়েও আরও বেশি মডার্ন হলে ইংরেজি কবিতা শেখায়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আরও কত কিছু তাদেরকে শেখায়। তাদের এই মাসালা জানা নেই। আমরা যদি আমাদের শিশুদেরকে সর্বপ্রথম আল্লাহ শব্দ বলা শেখাই তবে আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নারী যদি তার সন্তানকে কোরআন পড়ার জন্য পাঠায়, এমনকি তার শিশু বাচ্চা কোরআন শরীফ দেখে পড়তে পারে, যেদিন সে শিশু দেখে পড়া শেষ করবে সেদিন আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দিবেন। যেই মা বাবা তাদের ছেলে অথবা মেয়েকে কোরআনের হাফিজ বানানোর জন্য পাঠায় আর সে হাফেজ হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মা বাবাকে নূরের এমন টুপি পরাবেন, এমন নূরের মুকুট পরাবেন যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি, বরং সূর্য যদি কারো ঘরে এসে যায় তবু ওই টুপির মতো আলোকিত হবে না। তাদেরকে দেখে লোকেরা আশ্চর্যের সঙ্গে বলবে যে এরা কারা? বলা হবে তারা নবীও নয়, শহীদও নয়, তারা ওই সমস্ত ভাগ্যবান যারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানিয়েছিল। আজ তাদের মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করিয়ে দিয়েছেন। নারীরা যখন ঘরের কাজ করে তখন এর বিনিময়েও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এমন কোনো নারী আছেন যিনি ঘরের টুকটাক কাজ করেন না? সবাই করেন। যেমন কাপড় চোপড় ধোয়া, খাবার রান্না করা, এসবের বিনিময়েও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এক হাদিসের মধ্যে বলা হয়েছে যেই নারী তার স্বামীর ঘরের অবিন্যস্ত কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখে, পরিপাটি করে রাখে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দেবেন, একটি গুনাহ মাফ করবেন আর জান্নাতে তার একটি স্তর উন্নত করে দিবেন। দেখুন রোজ প্রতিদিন একজন নারী সংসারে কতগুলো জিনিস গুছিয়ে রাখে, ঝাড়ু দেয়, কত কাজ করে। আমি মনে করি 50টিরও বেশি জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটার বিনিময়ে সওয়াব দান করবেন। আজকের নারীরা তাদের সাংসারিক কাজ কেন করেন না বা তারা জানেন না যে এগুলো কেন করবেন। আজকের বেশিরভাগ নারী এই নিয়তে ঘর দুয়ার পরিষ্কার রাখে, তা না করলে লোকেরা
তাকে অপরিষ্কার বলবে, ভাববে তার মধ্যে নোংরামির স্বভাব আছে, পয় পরিষ্কার থাকে না। এই কথা চিন্তা করেই আজকে নারীরা সাংসারিক কাজকর্ম করে থাকে। সুতরাং এর বিনিময়ে তারা কোনো প্রতিদানের আশা করতে পারে না। কিন্তু তারা যদি এই মাথায় এই নিয়তটা রাখে যে আমাদের এই প্রত্যেকটা সংসারের সমস্ত কাজের বিনিময়ে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, তাহলে তারা সেই সওয়াবগুলো পেয়ে যাবে। নিয়ত ঠিক করা এটাই একটা আলাদা বিষয়। আজকাল নারীরা নিয়তই ঠিক করতে পারে না, ঘর দুয়ার তারা কেন পরিষ্কার রাখছে। মনে রাখবেন, নিয়ত ঠিক থাকলে সওয়াব পাওয়া যাবে, আর নিয়ত ঠিক না থাকলে কোনো সওয়াব পাওয়া যাবে না। উদাহরণ, কোন নারী তার পরিবারের জন্য তরকারি পাকাচ্ছে, তাকে তরকারিতে পানি দিয়ে ঝোল বানাতে হয়, প্রয়োজন অনুপাতে সে তরকারিতে পানি দেয়। ওলামায়ে কেরাম লিখছেন যে এই ঝোল দেওয়ার সময় যদি প্রয়োজন থেকে এক ফোঁটা অতিরিক্ত দেয়, এই নিয়তে যে কোনো মেহমান এসে যেতে পারে, তবে এই নিয়তের কারণে ওই নারী মেহমানদারির সওয়াব পেয়ে যাবে, যদিও কোনো মেহমান না আসে। মেহমান আসতে পারে এইটা ভাই ভেবে সে কি করছে, একটু ঝোলের মধ্যে একটু পানি বেশি দিছে যাতে একটু তরকারিটা একটু বাড়ে। কেউ আসলে তাকে মেহমানদারি করাবে, একটা মুসাফির আসতে পারে, একটা ভিক্ষুক আসতে পারে, একটা দরিদ্র গরিব কেউ আসতে পারে, তাকে একটু খাওয়াই দিব। তো এই নিয়তে সে একটু তরকারি সামান্য একটু বেশি রান্না করছে, কিন্তু সারাদিনে কেউ আসে নাই, কাউকে মেহমানদারি করানোর সুযোগ তার হয় নাই, কিন্তু তার ভিতরে মেহমানদারির নিয়ত থাকার কারণে সে সওয়াব পেয়ে যাবে। কোন নারী, এমন কোন নারী কি আছে যে এই সওয়াবটা পেতে পারে না? একদম সহজ একটা আমল, সে চাইলেই সে এই সওয়াবটা অর্জন করতে পারে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। এর দ্বারা প্রমাণ হয় নারীদের উপরও দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। অথচ আজকের নারীরা দ্বীনি জ্ঞান সম্পর্কে এতটাই অজ্ঞতায় যে আছে যে তারা গোসলের ফরজগুলো ভালোভাবে অনেকে জানে না। এমনকি কয়েক সন্তানের মা হয়ে গেছে, শেষ বয়সে উপনীত হয়ে যাচ্ছে, অথচ গোসলের ফরজ সম্পর্কে তার কোনো ধারণা নাই। এজন্যই শরীয়ত পুরুষদের জ্ঞান অর্জনের পাশাপাশি নারীদের জ্ঞান অর্জনেরও প্রচুর তাগিদ দিয়েছেন। প্রয়োজনীয় জ্ঞান থাকলে নারী জীবনের সওয়াবের লাভবান হওয়া অনেক সহজ। ঘরদুয়ার নারীরা কোন উদ্দেশ্যে পরিষ্কার রাখে? সচরাচর নারীরা এজন্য ঘরদুয়ার পরিষ্কার রাখে যে লোকেরা মন্দ বলবে, কিন্তু আল্লাহ তাআলার বান্দিরা যদি এই কথা চিন্তা করে যে আমি ঘরদুয়ার পরিষ্কার রাখবো এই নিয়তে যে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এবং পবিত্রতাকে পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবাকারী এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এটা কোরআনে কারীমের আয়াত। তওবা করার দ্বারা মন পরিচ্ছন্ন হয়, তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা বাইরের সৌন্দর্য আসে। যিনি তওবা দিয়ে মন পরিষ্কার রাখেন তার প্রতি আল্লাহ তাআলা যেমন সন্তুষ্ট, তেমনি যিনি বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন তার প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট। কোরআনে পাকেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, যিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। এজন্য নারীদের উচিত বাইরের পরিচ্ছন্নতা অবলম্বনের সময় এই নিয়ত পোষণ করা যে এতে আল্লাহ তাআলা খুশি হবেন। শরীয়তের নির্দেশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তাই আজ থেকে প্রতিজ্ঞা করে নিতে হবে, ঘরদুয়ার পরিষ্কার করার সময় এই নিয়ত মনে মনে রাখবেন যে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অর্ধেক বলেছেন। এজন্য ঘরের যাবতীয় আসবাবপত্র পরিষ্কার করবেন, চকচক বানিয়ে ফেলবেন। প্রতিটির বিনিময়ে আল্লাহ তাআলা উপযুক্ত সওয়াব দান করবেন।
মহিলারা না জানার কারণে অনেক বড় বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। সাধারণ একটি বিষয়, যেমন ঘরের অবিন্যস্ত কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে একটি সওয়াব পাবেন, একটি গুনাহ মাফ হবে, আর বেহেশতের একটি স্তর উন্নতি হবে। তো এত এত মর্যাদা নারীদেরকে। তো সপ্তাহে সপ্তাহে নারীদের এই তালিমের ব্যবস্থা করা জরুরি কেন? নারীদেরকে তালিমে আসা এত জরুরি কেন? নারীদের তালিমে বা মাহফিলে আসার প্রয়োজনীয়তা হলো যে এই তালিমের মধ্যে যা কিছু বলা হয় এর মৌলিক উদ্দেশ্য হলো তারা যেন তা শুনে গিয়ে নিজেদের বাড়িতে বাস্তব জীবনে এটা প্রয়োগ করে। এটা নিশ্চিত বলা যায়, নারীরা যদি তালিম বা দ্বীনি মাহফিলে মনোযোগ দিয়ে কথা শুনেন এবং তা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করেন, তবে নিশ্চিত তারা পুরুষদের চেয়েও সওয়াবের ক্ষেত্রে অগ্রগামী হয়ে যাবে। তারা তো ঘরে বসে বসেই জান্নাত পেতে পারে। এজন্যই এই সমস্ত তালিমে আসা তাদের জন্য জরুরি। উপস্থিত মা বোনদের প্রতি আমার আকুল আবেদন, আগামীতে এই ধরনের আয়োজনে আসার সময় প্রত্যেকেই নিজের সঙ্গে পাড়া পড়শি আরও 8-10 জন নারীকে সঙ্গে নিয়ে আসবেন। কারণ সঙ্গে আনা নারীরা যত কথা শুনবে এর একটা সওয়াব আপনি লাভ করবেন। একই কথা 50 জন নারী যেমন শুনতে পারেন, তেমনি শুনতে পারেন 500 নারীও। তো 500 জন শুনলে লাভ বেশি হবে, সমাজে ভালো কাজের বেশি প্রচলন ঘটবে, যার ফলে দাওয়াতে এখানে আসবে আরও, এবং যত মানুষ সেই কথা মোতাবেক দিন মোতাবেক চলবে এবং আমল করবে, তো ওই নারীকে যে সর্বপ্রথম নিয়ে আসছিল এই তালিমে সেও সেটার সওয়াব পেতে থাকবে। তো ভালো কাজের উৎসাহিত করার অনেক পুরস্কার। তো এই কারণে আমরা প্রত্যেকের যত ভালো কাজ আছে ভালো কাজের প্রশংসা করব। আজকের নারীরা মা হয়ে যায়, কিন্তু তাদের একটা এই ধারণাটা নেই যে সন্তানের শিক্ষা দীক্ষা কীভাবে করতে হবে। মূলত সে নিজেই দেখা যায় যে অনেকে আছে শিক্ষা দীক্ষা পায়নি, তো সন্তানকে শিক্ষা দীক্ষা দেবে কোথা থেকে? আজকে এটা একটা মৌলিক কারণ, আমাদের সমাজের শিশুরা সঠিক শিক্ষা পায় না। একটা সময় ছিল যখন মায়েরা তাদের সন্তানকে উপযুক্ত শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে তোলার জন্য সব সময় ব্যস্ত থাকে। আজকে দেখা যায় মা বাবা গার্জেনরা এরা পড়ালেখা করে না, কিন্তু মাদ্রাসায় যারা নাকি ওস্তাদগণ পড়াচ্ছেন ওনারা ট্রেনিং প্রাপ্ত এবং 25 বছর 30 বছর এক একজনের পড়ালেখা করে শত শত ওস্তাদদের কাছ থেকে সেই দীক্ষা নিয়ে উনি পাঠদান করতে বসছেন। এবং অনেকের এটার জন্য শিশুদেরকে কীভাবে পাঠ পড়াতে হয় এটার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত। কিন্তু দেখা যায় গার্জেন পড়ালেখা করে নাই কিছু, মানে মাদ্রাসায় এসে খালি হুজুরে জ্ঞান দেয়, হুজুর ছাত্রদেরকে এইভাবে পড়াইবেন, ওইভাবে পড়াইবেন না, এমনি পড়াইতে হবে। আল্লাহ লাগে যায় আল্লাহ মাতুদ্দাহার এত জ্ঞান দেওয়া শুরু করে দেয় যে ওই হুজুরের পড়ানো ভালো না, ওই হুজুরে এমনি পড়ায়, ওই হুজুরে নরম, ওই হুজুরে রাগি। তো কোন হুজুর কেমন এগুলো আমাদের দেখার বিষয় না। আল্লাহ এক একজনকে এক এক যোগ্যতা দিয়ে এক এক গুণ দিয়ে তৈরি করেছেন। কাউকে নরম তবিয়তের বানিয়েছেন, কাউকে গরম তবিয়তের বানিয়েছেন। নরম তবিয়তের হয়ে যায় কি প্রবলেম হয়, শিক্ষার্থীদের বাচ্চাদের ছাত্রদের বর্তমানে প্রত্যেকটা সন্তান আদরের সন্তান। এখন আর আগের মতো সন্তানদেরকে বাবা মা গার্জেনরা অতটা কি করে না, অভিভাবকরা অত শাসন করে না, বলে কিছু যে বড় হলে ঠিক হয়ে যাবে। তো দেখা যায় ওস্তাদগণ ওই ছাত্রকে তেমন শাসন করেন না, কারণ বাবা মা কষ্ট পাবে। টাকা দা পড়াই, আপনি শাসন করার কে? আমার সন্তানকে আমি টাকা দিয়ে পড়াই না, আপনি ফুলের টুকা দেওয়ার কে? আমার সন্তানকে, আমার সন্তান পড়লে পড়বো, না পড়লে নাই, আপনার কি? ওস্তাদ কি কথা বলতেছে? আস্তাগফিরুল্লাহ। যে সমস্ত গার্জেনদের এই ধরনের স্বভাব আছে, আমি কনফার্ম বলে দিতে পারি তার ওই সন্তান পড়ালেখা শেষ পর্যন্ত করতে পারবে না। কয়েক ক্লাস পড়ে এরপরে হয়তো কেউ আগে ঝরে যাবে, কেউ মাঝখানে গিয়ে ঝরে যাবে। অর্থাৎ প্রকৃত হক্কানি রব্বানি দিনদার খাঁটি পরহেজগার সেটা হতে পারবে না। এই কারণে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের মাথায় এটা থাকতে হবে যে সন্তানকে কিভাবে পড়াইলে ভালো বুঝবে, ভালো পারবে, এটা উস্তাদই ভালো জানেন এবং পারেন।
হ্যাঁ, আপনার কাছে অভিভাবকের কাছে যদি মনে হয় যে আমার এই ছেলেটাকে এইভাবে পড়ালে একটু ফায়দা হইতে পারে, তো ওইটা আপনি নিজে বাড়িতে কি করেন, ওইভাবে করে পড়ান, ইনশাল্লাহ সেটার ফলাফলও পাবেন। কিন্তু দেখা যায় নিজের কোনো পড়ালেখার কোনো খোঁজ খবর নাই, কিন্তু উস্তাদকে জ্ঞান দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, আর সিদ্রান্বেষণ অল টাইম শুধু দোষ খুঁজতে থাকে। তো এই মেজাজ যতক্ষণ পর্যন্ত আমরা অভিভাবকরা এই মেজাজ যতক্ষণ পর্যন্ত পরিহার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে কি এমন মা আছেন যিনি বলবেন আমি আমার সন্তানকে আল্লাহর উপর ভরসাকারী বানাবো? এমন মা আছেন যিনি প্রতিজ্ঞা করবেন আমি আমার শিশুকে সত্যের উপর প্রতিষ্ঠিত করব? বাবা একটু শাসন করলে মা বলে বড় হলে সব ঠিক হয়ে যাবে। সঠিক শিক্ষা দীক্ষার অভাবে আজকের সন্তানেরা তাদের মা বাবাকে এমন ঘৃণা করে যেমন পাপকে ঘৃণা করে। এখনকার মায়েরা তাদের নিজেদের মর্যাদাও নিজেরা ভুলে গেছে। একটা সময় ছিল মায়েরা ফজরের নামাজ আদায় করে শিশুকে কোলে নিয়ে সেই সূরা ইয়াসিন, কেউ সূরা ওয়াকিয়া ইত্যাদি কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আর শিশু বাচ্চা শুনতো। এতে শিশুদের মনে তেলাওয়াতের নূর প্রতিফলিত হইতো। আজ ওই মায়েরা কোথায় যারা তাদের শিশুদেরকে কোলে নিয়ে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে? আজ তো সূর্য উঠে যায়, মাও ঘুমে বিভোর, শিশুও ঘুমে বিভোর। আবার সন্ধ্যাবেলা এদিকে শিশুকে বুকে জড়িয়ে দুধ পান করাচ্ছে, অন্যদিকে টিভিতে ছবি ইত্যাদি দেখতেছে। হে আমার মায়েরা, শিশুদেরকে দুধ পান করানো অবস্থায় যখন তোমরা পরপুরুষকে দেখবে, অশ্লীল দৃশ্যগুলো উপভোগ করবে, তখন তোমাদের শিশুরা জুনায়েদ বাগদাদি আর আব্দুল কাদের জিলানি হবে কোত্থেকে? এটাই মৌলিক কারণ। মা বাবা থেকে এসব ভালো প্রভাব সন্তানের মধ্যে প্রতিফলিত হওয়ার কথা ছিল, আজ তা হচ্ছে না। আমি জানতে চাই, যেভাবে আল্লাহ তাআলা ইবাদত ও গোলামি করে পুরুষ আল্লাহর নৈকট্য ও মারেফত পেতে পারে, তেমনি নারীরাও আল্লাহ তাআলার মারেফত লাভ করতে পারে। একজন নারী সাহাবী রুটি পাকিয়ে নিয়ে প্রতিদিন প্রতিবেশী নারীকে সম্বোধন করে বলেন, নাও বোন, আমার রুটিটা পাকানো হয়েছে, 3 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেছে। পরে জানা গেল তিনি যত সময় ধরে রুটি পাকাচ্ছিলেন তত সময় কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। এ সময় তিনি 3 পারা কোরআন তেলাওয়াত শেষ করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের স্পৃহা কেমন ছিল? একটা সময় ছিল যখন নারীরা দিনভর সংসারের কাজকাম করত, আর রাত হলে জায়নামাজ বিছিয়ে মাওলা পাকের সামনে দাঁড়িয়ে যেত। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে বলা হয়েছে, শীতের রাত ছিল, এশার নামাজ আদায় করে 2 রাকাত নফলের নিয়ত বাঁধলেন। ইবাদতের এতই মজা ও স্বাদ অনুভব করলেন যে কোরআন পড়তে থাকলেন। কোরআন পড়তে পড়তে যখন নামাজ শেষ হলো, তখন দেখা গেল সকাল হয়ে গেছে। তিনি কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তোমার রাতও কত ছোট হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়তেই তোমার রাত শেষ হয়ে গেল। একজন ওই নারী যিনি রাত ছোট হয়ে যাওয়ার অভিযোগ করছেন, আর আমাদের যুগের অনেক নারী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগই পায় না। আজকের নারীরা সাধারণত এই দোয়া চায়, হযরত দোয়া করুন যেন আমার স্বামী আমার কথা শুনে, আমার স্বামী যেন আমার বশ হয়ে যায়, আমার গোলাম হয়ে যায়, আমার কথায় যেন আমার স্বামী উঠে বসে, আমার স্বামী যেন আমার বাধ্যগত হয়ে যায়। হুজুর, ওই ধরনের একটা তসবিহ, একটা তাবিজ, একটা বন্টন কিছু একটা কইরা দেন। আমার স্বামী দেরিতে ঘরে ফিরে, দোয়া করুন যেন দ্রুত ঘরে ফিরে আসে এবং আমার প্রতি আসক্ত হয়। এই ধরনের দোয়া আমাদের কাছে নারীরা চায়। আমি অনেক দুঃখে আছি, স্বামীর জ্বালাতন সইতে পারি না, দোয়া করুন যেন হুজুর সব কিছু ঠিক হয়ে যায়। আল্লাহর বান্দি, এসব দোয়া তো অবশ্যই চাইবে, ঠিক আছে, কিন্তু একবারও কি ভেবে দেখেছ যে আল্লাহ তোমার স্বামীর মধ্যে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন, তার সামনে সেজদারত হয়ে কতটুকু সময় কাটিয়েছ? আল্লাহর কাছে নিজের রিজিক প্রশান্তির জন্য কতদিন প্রার্থনা জানিয়েছ? এদিকে স্বামী যায় বাইরের কাজের খোঁজে, আর স্ত্রীরা বাড়িতে বসে বসে গীবত, পরনিন্দা,
পরকীয়া, মোবাইলের পাপাচারে লেগে যায়। এটাই তো আজকে আমাদের সমাজের স্বাভাবিক দৃশ্য। মোবাইল নারীদের দ্বীন ও ঈমানের অনেক ক্ষতি করছে। বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করে নারীরা অনেক বেশি স্বাধীনতা উপভোগ করছেন, কিন্তু এর অপব্যবহারের কারণে তাদের দ্বীন ও ঈমান হরণ হচ্ছে। বিশেষ করে গায়রে মাহরাম পুরুষদের সঙ্গে মোবাইলে কথা বলা, চ্যাটিং করা, অশ্লীল ছবি বা ভিডিও দেখা ইত্যাদির কারণে নারীদের ঈমান নষ্ট হচ্ছে। ইসলামে গায়রে মাহরাম পুরুষদের সঙ্গে পর্দা করা ফরজ, যার মধ্যে মোবাইলেও যোগাযোগ সীমিত রাখা অন্তর্ভুক্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা মোবাইলের অপব্যবহারের কারণে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই নারীদের মোবাইল ব্যবহারে সচেতন হওয়ার প্রয়োজন, যাতে তারা দ্বীন ও ঈমান রক্ষা করতে পারে। পরিবার ও সমাজের উচিত এই বিষয়টাকে নিয়ন্ত্রণে আনা, এবং প্রত্যেকটা মা বোনের উচিত তার মেয়ে কন্যারা যেন এই ব্যাপারে, অর্থাৎ মোবাইল থেকে যেন বেঁচে থাকতে পারে। মোবাইলের কারণে দ্বীন ঈমানের ক্ষতির দিকগুলো হলো পর্দার অবহেলা, সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও ইত্যাদি, টিকটক বানায় ছাড়তেছে, তাকে যত পুরুষ দেখতেছে এর সে গুনাহগার হচ্ছে। একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন অন্ধ সাহাবী রাসূলের কাছে আসতেছেন। নবীজি তার স্ত্রীকে বললেন, তুমি ঘরে যাও। স্ত্রী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তো অন্ধ, হ্যাঁ তো আমার দেখবো না, তাহলে আমার ঘরে যেতে হবে কেন? নবীজি বললেন, ওই সাহাবী অন্ধ, কিন্তু তুমি কি অন্ধ? এই হাদিস থেকে বোঝা যায় যে পুরুষের যেমন নজরে হেফাজত করতে হবে, নারীদেরও নজরের হেফাজত করতে হবে। পুরুষরা যেমন মোবাইলে, টিভিতে কোনো পরনারীকে দেখবে না, হারাম। নারীদেরও কোনো পরপুরুষকে মোবাইলে, কোনো ভিডিওতে, কোনো মাধ্যমে, কোনো সফটওয়্যারের ভিতরে কোনো পুরুষের দিকে দেখতে পারবে না, তাকাইতে পারবে না, এটা হারাম। তো এই মোবাইলের কারণে পর্দার অবহেলা। 2 নম্বরে হচ্ছে ফাহেশা ও অশ্লীলতার প্রসার ঘটে। 3 নাম্বার, গায়রে মাহরাম পুরুষের সাথে সম্পর্ক তৈরি হয়। 4 নাম্বার, নামাজে গাফলতি আসে। ফেসবুকে, টিকটকে থাকতে থাকতে নামাজ আজান দেয়, কিন্তু এর নামাজের প্রতি আগ্রহ জাগে না, সে মোবাইল নিয়েই ব্যস্ত। 5 নাম্বার, গীবত ও ফিতনার অংশ হওয়া। মোবাইলের মধ্যে অমুকের দোষ, অমুকে ভালো, অমুকে খারাপ, এগুলো লিখতেছে বা ছাড়তেছে, বলতেছে বা অন্যটায় কমেন্ট করতেছে, এগুলো সব গীবতের অন্তর্ভুক্ত হবে। 6 নাম্বার হচ্ছে সময় নষ্ট ও গাফলত। কোরআন তেলাওয়াত, জিকির, দ্বীন শিখার সময় ব্যয় না করে ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে কাটানো, এগুলো অনেক বড় মারাত্মক ব্যাধি। এই সময়ে আমাদের সন্তানদের, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের ইজ্জত, আবরু এবং মনের পবিত্রতা, চোখের পবিত্রতা, আমলের, আখলাকের, সব কিছুর পবিত্রতার মাঝে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মোবাইল। কোরআনের সতর্কবাণী, আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের অনুসরণ করো না যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। তো সমাধান কি? সমাধান হলো সীমিত ও হালাল ব্যবহারে মোবাইলকে দ্বীনের মাধ্যম বানানো। 2, ইসলামিক অ্যাপ, কোরআন, হাদিস শ্রবণ করা। 3 নাম্বার, সময়ের হিসাব রাখা। 4 নাম্বার, পর্দা সম্পর্কে খুব গুরুত্ব দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদের রিজিকের জন্য চাষতের নামাজ এবং রিজিকের বরকতের জন্য যে আমল রেখেছেন। আগের যুগের নারীরা, আমাদের স্বামীরা যখন দেখা যেত, স্বামীরা যখন কাজের খোঁজে বাইরে যেত, তখন স্ত্রীরা চাষতের নামাজে দাঁড়িয়ে যেত। তাদের স্ত্রীরা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতো, হে আল্লাহ, আমার স্বামী রিজিকের খোঁজে বাইরে গেছে, তুমি তার রিজিকের বরকত দান করো, তার শরীর সুস্থ রাখো। নারীদের এসব দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা পুরুষদের আয় রোজগারে বরকত দান করতেন। কিছুদিন আগে আমার কাছে এক নারী বলতেছেন, হুজুর, আমার স্বামী লাখ লাখ টাকা পাঠায় প্রতি মাসে,
টাকা যে কোন দিক দিয়ে শেষ হয় আমি টের পাই না। হুজুর আমার জন্য বরকতের জন্য দোয়া করেন। আজকে এখানে যে তালিমটা করা হলো, আমার তো মন চাইছিল পুরা তালিমটা তারে শোনাই, সেই সময় তার নাই। চাইলেও বলবে না, একটা বই গিফট করে দিব, বইটা পড়িয়ে আপনার বইটা নিয়ে বাড়িতে ছেড়ে দিবে। কারণ মোবাইলে থাকার কারণে এখন উনি মহা ব্যস্ত, কোনো বই, কোনো তালিম, কোনো ওয়াজে, কোনো কিছুতে দিনই কাজে তার সময় ব্যয় করার কোনো সময় নাই। হ্যাঁ, মহা ব্যস্ত। বলবেন যে আপনি এই বইটা পড়েন, একটু তালিমে আসেন, তখন দেখবেন যে তার মানে দম ছাড়তে পারে না, এত মাথা ভর্তি তার কাজ। কিন্তু যখন মোবাইল দিবে তখন আর কোনো কাজ থাকে না। একজন পুরুষকে যখন বলবেন যে ভাই আল্লাহ রাস্তায় আসেন, দিনই লাইনে আসেন, একটু দিনই জ্ঞান অর্জন করেন, উদাহরণস্বরূপ ধরেন আল্লাহ রাস্তায় একটা চিল্লাই দেন 40 দিনের জন্য, দেখবেন বহু মানুষ বহু মাসালা দাঁড় করে দিবে। হ্যাঁ হ্যাঁ, চিল্লাই গেলে ওইগুলি পোলা পায়নান্দা মা মেয়ে এদিকে পর্দা করে না, পোলা পায় বাড়ির বাজার কে করবে, দেখবেন গ্রামবাসী এই কথা যে কত পরিমাণে বলে যে হ্যাঁ আল্লাহ রাস্তায় যাবো গা, চিল্লায় যাবো গা, হ্যাঁ বোর দেখবো কেটা, বাচ্চা পাহারা দিব কেটা, এই করবো কেটা, সেই করবো কেটা। মাত্র 40 দিন, 3 চিল্লা, 2-4 মাস, 3-4 মাসের ব্যাপার। এটির জন্য এত কিছু চলে আসে। যখন বিদেশ যায় 5 বছর, 7 বছর, 10 বছর অনেক পুরুষ থাকতেছে, এখন আর তার কোনো সমস্যা হয় না। স্ত্রী বলে আমি খুশি আছি, সন্তানরা বলে আমি খুশি আছি, কোনো সমস্যা নাই। জমি জমা বিল্ডিং 4-5 তলা তোলার আগে চলে আসলে কয় বিল্ডিংটা তোলা শেষ হোক, এরপরে আহেন আর একটু কামাই রুজি করে আনুন। তো আজকে এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। একটা দামি কথা, সেটা হলো যে একজন মানুষই বলছেন, হে বোন, তোমাকে দুনিয়াতে যেটুকু থাকতে হবে অতটুকু আখিরাতের জন্য চেষ্টা করে যাও। কতই না অবাক করা কথা। হে বোন, তুমি যে ঘরে 50 বছর থাকবে সেই ঘর কতই না আলোকিত করে রেখেছ। এই ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিচ্ছ ঘরের সৌন্দর্যের পিছনে। এই ঘর সাজানোর চিন্তায় তুমি সারাদিন বিভোর থাকো, অথচ যে ঘরে তোমাকে সারা জীবন থাকতে হবে, যে ঘর নিয়ে তোমাকে, যেই ঘরে যাওয়ার অর্থাৎ কবরের, যেই ঘরে যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, সেই ঘরের জন্য তোমার কতটুকু ভাবনা আছে। মা বোনেরা, আপনাদের মধ্যে এমন কেউ আছে কি যিনি বলতে পারবে আমি রোজ 1 ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আমি মোরাকাবা করি, প্রতিদিন 1 ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত করি, আমি প্রতিদিন 10 পারা কোরআনে কারিমের তেলাওয়াত করি? আজকে মানুষের মনের মাথার ভিতরে দুশ্চিন্তা দিয়ে ভরে গেছে। আমরা যদি দ্বীনি শিক্ষা অর্জন করে সেভাবে জীবন গঠন করি, তাহলে এটাই সব থেকে দুশ্চিন্তার মহা ঔষধ হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারমুখী হব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পেরেশানি দূর হবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে যে তার সব পেরেশানিকে এক পেরেশানি অর্থাৎ আখেরাতের পেরেশানি বানিয়ে নেয়, আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি তার থেকে দূর করে দেন। এজন্যই আল্লাহওয়ালাদেরকে দেখবেন তাদের মনে কোনো ভয় নেই। আল্লাহওয়ালারা ওই সব পুণ্যবর্তী যারা বান্দি তাকওয়া খোদাবিদের জীবন অবলম্বন করেছে, আল্লাহ তাআলা তাদের স্বস্তি ও আরামদায়ক জীবন দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ জীবন কাটানোর মাধ্যমে এই দুনিয়াতেও সফল হওয়ার শক্তি দান করুন এবং আখেরাতেও আমাদের আখেরাতকে সাফল্যমণ্ডিত করুন। ইসলাম এসেছে নারীর উপর থেকে জুলুম দূরীভূত